নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, ভিডিও করতে গেলে সব থেকে অবাক লাগে, এত ইনফরমেশন, লাখ লাখ কোটি কোটি ভিডিও রয়েছে ইউটিউবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ব্যাপারটা কে কতটা বোঝে আমি জানি না, বা আপনারা কি বোঝেন আমি জানি না। আমি জানি তো বৃশ্চিক অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালভাবে অত্যন্ত কনসাস হন, কিন্তু তাতেও এত ভুলভাল ভিডিওর কি করে এত রমরমা বেড়েছে। অ্যাকচুয়ালি কোনো গ্রহ যখন বক্রী হয়, শনির মতো একটা গ্রহ, একটা বৃহৎ গ্রহ, সে যখন বক্রী হয় সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যায়। তো শনি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব মানে কি? সন্তানের ভাব। পঞ্চম ভাব প্রেমের ভাব। পঞ্চম ভাব পড়াশোনার ভাব। পঞ্চম ভাব ক্রিয়েটিভিটির ভাব। পঞ্চম ভাব প্ল্যানিং এর ভাব। পঞ্চম ভাব আপনার ঐশ্বরিক ক্ষমতার ভাব। সেই পঞ্চম স্থানে এখানে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছে। তো বক্রী হয়ে অবস্থান করা মানে কি? এখানে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী হয়ে অবস্থান করছে। মোটামুটি 118 দিন বক্রী থাকে শনিদেব। তো এই 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব এই বক্রী থাকার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ভালো করে বুঝবেন। একটা গ্রহ যখন বক্রী হয় সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যায়। তো সে তার স্ট্রং কিন্তু আনস্টেবিলিটির জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে ডেফিনেটলি ভাবে শুভ ফল পাবেন, কিন্তু ফলের তারতম্য ঘটবে। কেমন? কেননা যেহেতু শনি স্ট্রং হয়ে গেল, সে কিন্তু সন্তান প্রাপ্তির ব্যাপারে, প্রেমের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, কর্মের ব্যাপারে, যে কোনো সমস্যা থেকে বার করে আনার ব্যাপারে আপনাকে পজিটিভ ফল দেবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের লড়াই রেখেছেন, নিজের 100%-এরও বেশি পরিশ্রম করছেন, নিজের কোনো জায়গায় কোনো খামতি নেই, সেখানে কিন্তু আপনার হেল্প করবে, অনেক অসাধ্য সাধন করবে। কিন্তু শনি বক্রী মানে অত্যন্ত আনস্টেবল। সে আপনাকে অত্যন্ত মানসিকভাবে অস্থির করে তুলবে, আপনাকে মাঝে মাঝে হঠকারী করে দেবে, এবং তার কিছুটা ফল চতুর্থ ভাবের মধ্যেও পাবেন। চতুর্থ ভাবের ফলাফলের জন্য পরিবার রিলেটেড ব্যাপারেও আপনাকে অনেক কিছু চাপ দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আরো যত্নশীল হতে হবে। পরিবারে অনেক বাধা বিপত্তি তৈরি করবে, পরিবারে কিছু চাপ আসবে আপনার, সেই দায়িত্ব থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু পঞ্চম ভাবে যেহেতু সে বক্রী হচ্ছে, মাঝে মাঝে আপনি অত্যন্ত অধৈর্য হয়ে গিয়ে আপনার উপস্থিত বুদ্ধি খাটাতে সমস্যা ক্রিয়েট করবে। আপনি খুবই রেগে যাবেন, মাঝে মাঝে খুব বেশি অস্থির হয়ে উঠবেন, কারণ পঞ্চম ভাবে শনি যেহেতু অবস্থান করছে, আপনি বেশি হঠকারী হয়ে উঠবেন। তার জন্য অনেক সময় আপনি আপনার বেসিক যে বুদ্ধি, যে উপস্থিত বুদ্ধি, সেটা খাটাতে ভুল করবেন। কেন? অত্যন্ত অধৈর্য হয়ে যাচ্ছে, অত্যন্ত মানসিক চাপ তৈরি করছে, কোথাও যেন আপনার মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা তৈরি করছে। তাই আপনাকে এই সময় আরো বেশি সংযত হতে হবে, ঠান্ডা হতে হবে। আপনার কিন্তু অবশ্যই অনেক কাজে কিন্তু সফল করবে, পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে অনেক কাজে সফলতা দেবে। এবং যেহেতু সে চতুর্থপতি এবং সে যেহেতু অলরেডি তৃতীয়পতি, আপনার অনেক কানেকশন তৈরি করবে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক সমস্যা মেটাবে, কিন্তু আপনাকে অস্থির করার কারণে আপনাকে মাঝে মাঝে মাথা গরম করে দেবে, ভুলভাল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, বা পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব আপনার মাথায় কিন্তু চেপে যাবে। এবং শনি যেহেতু পঞ্চম ভাব থেকে সপ্তম ভাবকে দেখবে, তাই লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য, মাঝে মাঝে দুমদাম কথা বলে ফেলা। আবার এই শনিদেব পঞ্চম ভাবের থেকে 11th হাউসকে দেখার জন্য আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের দিক থেকে সম্ভাবনা তৈরি করবে, কিন্তু মাঝে মাঝে আপনার অনেক কাজ হতে আটকে যাবে। আপনি চেষ্টা করছেন, লড়াই করছেন, কিন্তু কোথাও যেন আটকে যাচ্ছে, এমন একটা ব্যাপার। কিন্তু এই সময় সব থেকে দরকার হচ্ছে নিজের পেশেন্স, নিজের ধৈর্য শক্তিকে ধরে রাখা। নিজের ধৈর্য যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। কারণ শনিদেব কিন্তু সপ্তম ভাবকে দেখছে, শনিদেব 11th হাউসকে দেখছে, শনিদেব পঞ্চম ভাব থেকে দ্বিতীয় ভাবকে দেখছে। অর্থকেন্দ্রিক ব্যাপারেও আপনার জীবনের অনেক সমস্যা মেটাবে, কিন্তু আপনি অধৈর্যশীল হলে ভুলভাল জায়গায় আপনি টাকা ইনভেস্ট করে সেখানে কিন্তু ফেঁসে যেতে পারেন।
তাই শনি যখনই বক্রি হবে তাই আপনাকে অত্যন্ত বেশি পাজেল করে দেবে, বেশি অস্থির করে দেবে, মানসিক চাপের মধ্যে মাঝে মাঝে ফেলে দেবে। তার জন্য সম্পর্কর দিক থেকে সমস্যা হতে পারে, আপনার পড়াশোনা কেন্দ্রিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে, আপনার পরিবার কেন্দ্রিক কিছু চাপ আসতে পারে। কিন্তু এই চাপটা কমাতে পারেন আপনি কি করতে পারেন, জাস্ট শান্ত হতে পারেন, জাস্ট নিজের কাজ করবেন কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। তাহলে শনি কিন্তু 11th হাউসের মানে পঞ্চম ভাবে থেকে যে ঘরগুলোকে দেখছে, সপ্তম ভাব, 11th হাউস, একাদশ ভাব, দ্বিতীয় ভাব, এই ঘরগুলোর যে সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন সেই সমস্যা থেকে অবশ্যই আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু আপনাকে অপার ধৈর্য রাখতে হবে, আপনাকে লড়ে যেতে হবে। অস্থির হবেন তো কেশ খাবেন, যত অস্থির হবেন, যত ইমপ্রেশন হবেন, তত সমস্যায় পড়বেন। কারণ শনি আপনাকে কিন্তু দেখবে যে সত্যি আপনি কতটা ধৈর্যশীল রয়েছেন। অর্থাৎ পঞ্চম ভাবে শনি বক্রি মানে পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে, বিশেষ করে সন্তানের ব্যাপারে, সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, প্রেমের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে এবং ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনি যত ধৈর্যশীল হবেন, যত লেগে থাকবেন, যত আপনি আপনার 100% দেবেন, সেই কাজে আপনার সফলতা আসবে। কিন্তু বক্রি শনি যে ঘরে দৃষ্টি দেবে সেখানে মাঝে মাঝে আপনার ডিস্টার্ব করবে। যেমন ধরুন সপ্তম ভাবকে দেখা মানে লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য করে দিতে পারে, 11th হাউসকে দেখার জন্য। কিন্তু আপনার নতুন সম্পর্ক বা সম্পর্কের ভিতটাকে স্ট্রং করবে যদি আপনি একটু লেগে থাকেন। আবার এই শনি 11th হাউসকে দেখার জন্য আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা নিয়ে আসবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অস্থির হবেন তো কেশ খাবেন, অনেক কাজ আটকে যাবে, আপনার স্বপ্ন পূরণের দোরগোড়ায় এসেও সেটা আটকে যেতে পারে। তাই আপনাকে আরও বেশি শান্ত হতে হবে। আবার দ্বিতীয়ভাবে এসে শনি প্রভাবিত করার জন্য আপনি মাঝে মাঝে কথার দ্বারা এমন মানুষের সঙ্গে এমনভাবে বলে ফেললেন দুম করে হুট করে, যেটা আপনার সমস্যা বাড়াতে পারে। এই ব্যাপারটা দেখতে হবে। কারণ বক্রি শনি মানে যে সবসময় পজিটিভ তা নয়। বক্রি শনি মানে সে অত্যন্ত স্ট্রং, সে যে ঘরগুলোকে দেখবে সেই ঘরগুলোকে অনেক দায়িত্ব নিতে পারেন, সেই ঘরগুলো থেকে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসতে পারেন। কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে অস্থিরতাকে কমাতে হবে, আপনার বেশি ইমপ্রেশন হবেন তো কেশ খাবেন। এবং এই সময় চন্দ্রের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, শিবলিঙ্গে অভিষেক করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। কারণ শনি এই যে সময়কালে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর যে সময়কালে বক্রি থাকবে, তখন কিন্তু শনি অত্যন্ত স্ট্রং হয়ে থাকবে। কারণ শনি যে ঘরগুলোকে দেখবে সেই ঘরগুলোর অ্যাকচুয়ালি সাফল্য পাওয়ার সম্ভাবনা বা দীর্ঘমেয়াদীভাবে সেই ভাব থেকে কিছু ডিস্টার্ব হয়েছে। ধরুন আপনি দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করছেন বা সম্পর্ককে মজবুত করার চেষ্টা করছেন, কিন্তু যদি সম্পর্কের ব্যাপারে লয়াল থাকেন, সেই সম্পর্কটাকে আপনার ভিতকে আরও মজবুত করে দেবে। কিছু সমস্যা আপনার আনবে, আপনাকে টেস্ট করে দেখবে যে সত্যি আপনি সেই সমস্যায় বিহলিত হয়ে যান কিনা, আপনি সঠিক বুদ্ধি খাটান কিনা, আপনি আপনার সেই স্টেবিলিটিকে বজায় রাখতে পারেন কিনা। কারণ কতগুলো ব্যাপার দেখুন, শনি অ্যাকচুয়ালি কোন কোন ভাবের কারক, চতুর্থ ভাব, তৃতীয় ভাব বৃশ্চিকের ক্ষেত্রে। তাহলে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কানেকশন কমিউনিকেশনের জায়গায় শুভ ফল পাবেন। এবং সে অলরেডি চতুর্থ ভাবকে দেখছে, পরিবারের অনেক সমস্যাকে মেটাবে। কিন্তু সে বসে আছে পঞ্চম ভাবে, তাই প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতার জায়গায়, পড়াশোনার জায়গায়, সন্তান প্রাপ্তির জায়গায়, এগুলো আপনাকে পজিটিভ ফল তখনই দেবে যখন আপনি একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। আবার এই শনিদেব আপনার সপ্তম ভাবকে দেখবে যখন আপনি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, বা আপনি আপনার সম্পর্কের জায়গাটাকে স্টেবল করতে পারবেন যখন লাইফ পার্টনারকে মর্যাদা দেবেন, তার ব্যাপারটাকে বুঝবেন, কোনোভাবে বিতর্কের মধ্যে না গিয়ে। আবার এই শনিদেব আপনার 11th হাউসকে প্রভাবিত করছে, আপনার জীবনে প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে যখন আপনি আপনার নিজের কাজের জায়গায় 100% পারফেক্ট থাকবেন, আপনার নিজের কোনো জায়গায় কোনো খামতি আপনি রাখবেন না। আবার শনিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে মানে আপনি অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরও বেশি নিজের ইচ্ছাকে দমন করে অর্থ সেভিংসের চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, কাজ করে যেতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। তাহলে কিন্তু শনিদেব আপনার জীবনে সার্বিক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। শনি বক্রি মানে স্ট্রং কিন্তু আনস্টেবল। এই আনস্টেবিলিটি মানেই অধৈর্যতা। বিশেষ করে যে ঘরে শনি রয়েছে সেই ঘরে সব থেকে বেশি অধৈর্য সংক্রান্ত সমস্যা থাকে, সেই ঘর সংক্রান্ত ব্যাপারে আপনাকে বেশি অস্থির করে দেয়। পঞ্চম ভাব প্রেমের ভাব, পঞ্চম ভাব রোমান্টিকতার ভাব, পঞ্চম ভাব ক্রিয়েটিভিটির ভাব, পঞ্চম ভাব বুদ্ধির ভাব, এই জায়গাগুলোতে আপনাকে ডিসব্যালেন্স করবে। তো এই ডিসব্যালেন্সকে আপনি যদি রক্ষা করতে পারেন, আপনি যদি স্থির থাকতে পারেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু যদি অস্থির হয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা বাড়বে। সুতরাং একটা কথা বলে দিলাম, শনি আপনার বাচ্চাটি
এই শনি বক্রি হওয়া মানে বিশাল ভালো বা বিশাল খারাপ তা নয়, এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আপনার বাচ্চাদের শনি কতটা স্ট্রং রয়েছে, আপনি যে ধৈর্যশীল হবেন তা নির্ভর করে আপনার বাচ্চাদের শনি কতটা ভালো রয়েছে, শনির উপর কি কোনো শুভ গ্রহের প্রেক্ষাপ পড়ছে কিনা, শনি ডিগ্রিগতভাবে কতটা বলশালী রয়েছে, D9 চার্টে শনির পাওয়ার কতটা রয়েছে, অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়। তবে ইন জেনারেল ভাবে পঞ্চম ভাবে শনি কিন্তু আপনার পঞ্চম ভাব প্রেম, রোমান্টিকতা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, অনেকগুলো জায়গার যে সমস্যা, অর্থ প্রাপ্তি, রিলেশনশিপ, পরিবার, অনেকগুলো ব্যাপারের সমস্যাগুলোকে মেটাবে। কিন্তু আপনাকে একটু স্টেবল হতে হবে, একটু শান্ত হতে হবে, একটু স্ট্রং হতে হবে, তাহলে সমস্যাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো। বোঝা গেল কি বললাম? কিছু তো বোঝা গেল। কারণ বৃশ্চিকের কিন্তু অলরেডি চতুর্থ দশমে রাহুকেতু লগ্ন যাদের বিশেষ করে তাদের খুব সমস্যা যাচ্ছে এবং তার উপর কালসর্প যোগ চলছে। কিন্তু বক্রী শনি এই ব্যাপারটাকে আপনি এমনিতেই কাটাতে পারবেন যদি একটু শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দেন, তাহলে এই অত আনস্টেবিলিটি ফিল করবেন না, তাহলে অনেকটা জিনিসকে আমি মোকাবেলা করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।